দেশজুড়ে বাড়ছে সহিংসতা, ৬ মাসে প্রতিদিন ১১ খুন। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। শাপলা প্রতীকে অনড় এনসিপি, নৌকা বাঁধের দাবি। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে ক্ষিপ্ত ফজলুর রহমান। ইতিহাসে প্রথম সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলামী। সর্বশেষ জানাবো, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, মির্জা আব্বাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশজুড়ে বাড়ছে সহিংসতা, ৬ মাসে প্রতিদিন ১১ খুন। দেশজুড়ে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে ১,৯৩০টি খুনের ঘটনা দায়ের হয়েছে। এর ফলে গড়ে প্রতিদিন ১১টি জীবনহানির ঘটনা ঘটছে। এছাড়া একই সময়ে ডাকাতি ও ছিনতাইয়ে ১,৩৩৬টি মামলা দায়ের হয়েছে এবং ৫১৫ জন অপহৃত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ১১,০০৮, যা পুরো সমাজেই নিরাপত্তা শূন্যতার ইঙ্গিত বহন করছে। সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া খুনের মামলার তথ্যের ভিত্তিতে অপরাধ পরিসংখ্যান তৈরি করে পুলিশ সদর দপ্তর। তাদের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১,৯৩০ জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে খুন হন ২৯৪ জন। এরপর থেকে প্রতি মাসেই খুনের সংখ্যা বেড়েই চলেছে। ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় ৩০০, মার্চে ৩১৬, এপ্রিলে ৩৩৬ এবং মে মাসে ৩৪১ জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। এই মাসে সারা দেশে মোট ৩৪৩ জন খুন হয়েছেন। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবছর প্রতি মাসেই খুনের ঘটনা বাড়ছে। বেশি খুন হচ্ছে ঢাকা মেট্রোপলিটনে, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে। অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনা কাজ করছে বলে জানা যাচ্ছে। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ১২ জুলাই ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপপ্রচেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী সোমবার ১৪ জুলাই দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে সারা দেশের জেলা ও মহানগরের ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শাপলা প্রতীকে অনড় এনসিপি, নৌকা বাঁধের দাবি। দলীয় প্রতীক হিসাবে শাপলায় অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রবিবার নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান দলটির নেতারা। এ সময় তারা প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। আজ সকাল ১১টার দিকে এনসিপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীক হিসাবে শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই। শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে। আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে এনসিপির দাবি, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই তাদের প্রতীক নৌকা তালিকা থেকে বাদ দিতে হবে। এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, আওয়ামী লীগের প্রশ্নে ইসির অবস্থান, নির্বাচনের প্রস্তুতি, নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে ক্ষিপ্ত ফজলুর রহমান। তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়া হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার বিরুদ্ধে এসব স্লোগান শুনে ক্ষিপ্ত হয়েছেন।
ফজলুর রহমান বলেছেন, আমি সুস্পষ্ট কণ্ঠে সমস্ত জাতিসত্তাকে বলতে চাই, বিএনপি নেতাকর্মীকে বলতে চাই, তারেক রহমান সাহেব সম্পর্কে যারা এসব কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা রাজপথে নামুন এবং আমি ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানাই, ঘৃণাবোধ জানাই যে তারা এই দেশে মানুষ হিসাবে পরিচিতি হবে না। যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের স্লোগান দেয় তাদের আমি নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, সম্প্রতি পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার পর রাজপথে তারেক রহমানকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি সহ সচেতন মহল। এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন ফজলুর রহমান। ইতিহাসে প্রথম সরওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। প্রায় 2 দশক পর বড় সমাবেশ করতে যাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 19 জুলাই দলটির ইতিহাসে প্রথমবারের মতো এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জামাত সূত্র জানায়, ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হিসেবে চিহ্নিত এই আয়োজনে 12 থেকে 13 লাখ মানুষের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার আশপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ 2টি মহানগর এলাকা থেকে অন্তত 10 লাখ এবং দূরবর্তী জেলা থেকে আরও কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে দলটির নেতারা আশা করছেন। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এরই মধ্যে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন। তিনি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, পানি সরবরাহ, স্যানিটেশন সহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 7 দফা দাবিতে সমাবেশ। জামায়াত জানিয়েছে, সমাবেশে 7 দফা দাবি উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, জুলাই মাস জুড়ে সংঘটিত গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির অন্তর্ভুক্তি, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। সমাবেশ সফল করতে 1000-এরও বেশি স্বেচ্ছাসেবক ও কর্মী দায়িত্ব পালন করবেন। মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, পানীয় জল, অজু ও নামাজের ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার, এলইডি স্ক্রিন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে প্রচার কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপরতা বাড়ানো হয়েছে। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, মির্জা আব্বাস। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশে বিভিন্ন মিশন চালু হচ্ছে, সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার। সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নাসির উদ্দিন পিন্টুকে আজ যেভাবে স্মরণ করা হচ্ছে, এই নাসির উদ্দিনের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আজকের এই বিএনপি। প্রশাসনের বিএনপি নিধন করে আওয়ামী জামাতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে। করিডোর নিয়ে জামাত, এনসিপি কেউ কথা বলছে না। সেন্ট মার্টিন, সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না? দলটির কাছে এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। প্রয়োজনে এক একটা নাম নিয়ে এসব বানানো হচ্ছে। আমরা কেন সেন্ট মার্টিন যেতে পারবো না? আমি এনসিপির ভাইদের বলতে চাই, আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন? দেশ ভালো অবস্থানে নেই। আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডোর দেয়া হবে। কেন? কার স্বার্থের জন্য করিডোর? জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই। মানবিক করিডোর নিয়ে জামাত ইসলামী আন্দোলনের নীরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না।